যাদের সুযোগ আছে রমজানের শেষ দশকে ইতিকাফের নিয়ত করে ফেলেন। আমার তো অনেক কাজ, আমি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততাকেই 4-5 দিনের ভিতরে আপনি কমপ্লিট করেন। শপিং আছে করে ফেলেন, বাজার সাজার আছে এগুলো চুকিয়ে দেন। কাউকে দায়িত্ব দেন, ঘরে 3-4 জন ছেলে আছে, একজনকে ইতিকাফে পাঠিয়ে দেন। 3-4 জন পুরুষ আছে ঘরের মধ্যে, ভাই আছে, আপনি ঘরের বাজার সাজারের দায়িত্ব নিয়ে নেন। আর আপনি ভাইকে বলেন আপনি এই বছর থাকেন, আগামী বছর আমি, তারপরে বছর ছোট ভাই। এভাবে করে একবার করে জীবনে ইতিকাফটা পালন করে নবীজির সুন্নাহ দিয়ে নিজের আমলটাকে একটু সাজিয়ে নিন না। সুযোগ আর পাবেন না, হতে পারে এই রমজান আমার জন্য অথবা আপনার জন্য জীবনের শেষ রমজান। আল্লাহই ভালো জানে। আল্লাহ যেন আমাদেরকে বারবার মাহে রমজান নসিব করে বলে আমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আল-আশর আল-আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কোন রমজানে ইতিকাফ ছাড়েন নাই। প্রত্যেক রমজানের শেষ 10 দিন আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন ইতিকাফ করেছেন ইন্তেকালের আগ পর্যন্ত। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক পছন্দের একটা আমল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশর আল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের শেষ দশকে রাসূল ইতিকাফ করতেন। ফালাম ইয়াতাকিফ আমান, এক বছর তিনি ইতিকাফ করতে পারেন নাই, সফরে ছিলেন, বাইরে ছিলেন, সফরে থাকার কারণে ইতিকাফ করতে পারেন নাই। কারণ আমুল মুকবিল ইতিকাফ 20, এবং আল্লাহর নবী এর পরের বছর 20 দিন ইতিকাফ করে ওই যে আগের বছর থাকতে পারেন নাই এটাকে পূরণ করে দিলেন। قال النبي صلى الله عليه وسلم في المعتكف, ইতিকাফকারীর ব্যাপারে রাসূল বলেছেন হুয়া ইয়াতাকিফু যুনুব, মসজিদে যতদিন আপনি অবস্থান করবেন 10 দিন দুনিয়াবি সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে দিবে। এরপরে ওয়ায়ুজা লাহু মিনাল হাসানাত, ওই সওয়াবগুলো আল্লাহ পাক বান্দার আমল নামায় আমল না করলেও লিখে দিবে। কোন আমল? কাআমিলিল হাসানাতি কুল্লিহা, যে ব্যক্তি ইতিকাফ না করার কারণে ঘরের জন্য কাজ করেছে, এরপরে মানুষের উপকার করেছে, রোগীকে দেখতে গেছে, জানাজার নামাজে গেছে, মানুষ একজন মারা গেছে, আপনার বদ্দরাত, আপনার আত্মীয়, আপনি ইতিকাফে আছেন, যাইতে পারেন নাই, রাসূল বলেন জানাজায় যাওয়া লাগবে না বান্দা, তুমি জানাজায় যেতে না পারলেও জানাজার গেলে উপস্থিত হলে যেই সওয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় দিত, ইতিকাফের কারণে বাইরে যত আমল বান্দারা করবে তুমি করতে পারো না, ইতিকাফের কারণে তারা করে যত সওয়াব পাবে তুমি আমল না করে তত সওয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় লিখে দিবে। এটা আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? এই পুরস্কার দিচ্ছেন কে? আমি আপনি কেন লুপে নিব না? পরকালীন জীবনের জন্য ভালো আমল করে আল্লাহ তাআলাকে রাজি করে গুনাহকে মাফ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার এই যে গোল্ডেন অপরচুনিটি জীবনে তো আর নাও আসতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন বলে আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ইয়াতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক ওই বান্দার অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দিবে যে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করে লাইলাতুল কদরের রাত জেগে ইবাদত করবে। সুবহানাল্লাহ। ইতিকাফের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইয়াতাকাফা ফি রমাদান, যে ব্যক্তি রমজান মাসে ইতিকাফ করবে কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, 2 হজ এবং 2 উমরা কবুল হয়েছে এরকম সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবে। এরপরও কি আমরা মিস করব? আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন বলে আমিন।